সামনে হলাম। তো এখন আর কথা বাড়াচ্ছি না, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর আস্তে করে কথা বলছি এই জন্য, পাশে মেয়ে ঘুমাচ্ছে আর পাশের রুমে বর আছে, ওইদিকে মা ঘুমাচ্ছে, এর জন্য আস্তে করে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি কিন্তু সারারাত্রি একদম ঘুমাইনি। আমার বর কিছুক্ষণ আগে এসে নামলো, আর এসে মাকে বলে চা করে দাও। বড় চা খেলো, আমিও চা খেলাম ব্রাশ টাশ করে। ঘরের আওয়াজ শুনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ভোরবেলায় কী হয়েছে, আমি খুব কম সময়ের জন্য ভিডিওটা করেছিলাম, তাই তখন তোমাদেরকে কিছুই বলা হয়নি। আর তখন জোরে জোরে কথা বলতে পারতাম না, খুব দেখেছি চোরের মতো চুরি করে করে একটা কোনোরকম লাইটে আমি ভিডিওটা করেছি। কারণ 7 দিন পর এসছে এত রাতে জার্নি করে সারাদিনের, আমি তখন যদি আমি মোবাইল নিয়ে ভিডিও করতে থাকি, স্বাভাবিকভাবেই আমি খুব গালি খেতাম, আর তার জন্য তখন আর কোনো করা হয়নি। এরপর যে সারাদিন আমি ভিডিও সকাল থেকে করব, আমি কিচ্ছু করতে পারিনি, কেন 7 দিনের যে ওনার রাগ অভিমান খুনসুটি সব জমেছিল, কোন দিকে কোনটা হলো কি হলো না সব হিসাব ওনাকে দিতে হয়েছে, তো তার জন্য আমি সকাল থেকে করে ভিডিও করতে পারিনি। তো আজ কি রান্না করেছি দেখো, আজকে করেছি দহিকণা মাছের সালন, এটাকে বলে দহিকণা মাছ। দেখো খুব ছোট্ট ছোট্ট, বোঝাও যাচ্ছে না সেরকমভাবে, এটাকে বলে দহিকণা মাছের সালন। দহিকণা মাছ মিন্স তোমার মৌরলা মাছ, যেটা একদম ছোট ছোট। আর বানিয়েছি হলো মিষ্টি কুমড়ো ভাজা, আর নিচে আছে ডাল। পাঁঠার মাংস এনে রেখেছে, পাঁঠার মাংসটা রাতে করব আজকে। তোমরা তো দেখলে সব ঘরে ঘরে সব ঘুমোচ্ছে, কী মুশকিলটা বলো তো। বউ ঘুমালেই যত প্রবলেম। বউ সারাদিন চোখের সামনে লক্ষ্মীর মতো চঞ্চলা চপলা লক্ষ্মীর মতো দূর 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 করে দৌড়ে দৌড়ে কাজ করবে। শ্বশুরবাড়ির লোকরা, স্বামী, সবাই সেটাই চায়। বউকে যদি কিছুক্ষণ সময় শুয়ে থাকতে দেখে, তাহলেই ওদের যত রাজ্যের সমস্যা, বুঝলে। এটা আমার সাথে হয়, জানি না তোমাদের সাথে হয় কি না। আমার সাথে হয়, সেটা আমি তোমাদেরকে বললাম। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এবারে বিকেলের জামা কাপড়গুলো নিতে আসলাম ছাদে, পান চাপাতে চাপাতে গিন্নিমা। আর দেখালাম তোমাদেরকে, আমার বর ক্যামেরার সামনে আসতে ভীষণ ইরিটেট ফিল করে, তো তার জন্য তার সাইড থেকে একটু দেখালাম। সে একটু স্মোকিং করে গেল। তো এবারে ঘরে গিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছি এখন, কিন্তু উপায় নেই, কাজগুলো তো সারতেই হবে আমাকে। কাজগুলো সেরে তারপর